পেঁয়াজের পুর ভরা আজকে পেঁয়াজের পরোটা বানাবো। দেখেন কত সুন্দর আমার পরোটাটা হয়েছে, পেঁয়াজের পুর ভরা পেঁয়াজের পরোটা। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিলাম, তারপরে 1 চামচের আধা চামচ লবণ এবং জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো নিলাম। তো জিরা আর ধনিয়ার গুঁড়া স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। তো তারপরে দিলাম আমি হলো রান্নার তেল দিলাম, এখানে আমি হলো সয়াবিনের তেল দিলাম। দেওয়ার পরে ভালো করে হলো ময়দার সঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি হলো ফুটন্ত গরম পানি দিলাম। সবসময় মনে রাখবেন যে কোনো জিনিস বানানোর জন্য ফুটন্ত গরম পানি দিয়ে আটাটা যদি আপনি হলো মাখিয়ে নেন তাহলে এটা ভালো হয়। তো তারপরে আমি অল্প অল্প করে হলো পানি অ্যাড করে আমি একটা হলো ডো বানিয়ে নিলাম। যেমন হলো আমরা সাধারণত রুটি যেরকম বানাই, রুটি পরোটা, সেরকম করে আমি একটা হলো ডো বানিয়ে নিলাম। তো ডো বানিয়ে নেওয়ার পরে এখন আমি হলো পরোটা আকারে হলো এটা বানিয়ে নেব। তো প্রথমে আমি একটা রুটির মতন করে বানিয়ে নেব, কারণ এখানে পেঁয়াজের পুর দেওয়া থাকবে। তো সেজন্য প্রথমে আমি একটা যে সাধারণ যেরকম আমরা যে রুটিটা খাই না, সেরকমভাবে আমি একটা হলো রুটি বানিয়ে নেব। তো দেখেন আমি হলো রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার কাছে সবসময় পরোটাটা ভালো লাগে। আমি সকালের নাস্তার জন্য আমি সবসময় পরোটাই রাখি, কারণ পরোটা সবাই অনেক পছন্দ করে এবং পরোটা বানানো সকালের জন্য খুব ভালো হয়, ঝটপট হয়ে যায়। তারপরে আমি এখানে চিকন করে কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি হলো কাঁচামরিচ কুচি। তো এখানে হলো শুকনো মরিচ কুচি গুঁড়ো করে দিলেও হবে। তো তারপরে আমি দিলাম হলো ধনিয়া পাতা। তারপরে আমি হলো এগুলো মুড়ে নেব, মানে যেন ওগুলো ভালোভাবে মরে যায়। তারপরে আবারও আমি গোল করে নেব সবগুলো, কারণ ভিতরে যেহেতু আমি পেঁয়াজের পরোটা বানাচ্ছি, ভিতরে তো পুর থাকবে। তো তারপরে আবারও আমি হলো মানে পরোটা আকারে করে এটা হলো বানিয়ে নেব। তো আস্তে আস্তে করে হলো বেলতে হবে, না হলে কিন্তু একদম ফেটে যাবে। ফেটে গেলে কিন্তু তখন আর মানে ভালো হবে না, ভাজতেও পারবেন না। তো যেহেতু এর ভিতরে হলো কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা মরিচ দেওয়া আছে, তো সেজন্য আস্তে আস্তে বেলে নিতে হবে, না হলে কিন্তু হলো এটা মানে ভেঙে যাবে। তারপর প্যানে আমি 2 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্যানটা ভালো করে চারিদিক ঘুরিয়ে তেলটা চারিদিক দিয়ে তারপর তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি হলো পরোটাটা দিয়ে ভাজলাম। তো দেখেন আমার পরোটাটা হয়ে গেছে। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন পরোটা, মানে অল্প সময়ের ভিতর না দারুণ একটা নাস্তা হয়ে যাবে। তো তারপরে আমি দুপাশ ভালো করে হলো ছেঁকে নেব, কারণ আমরা পরোটা যেরকমভাবে ভাজি ওইভাবে আমরা চারিদিকে হলো ভেজে নেব। তো আস্তে আস্তে ভেজে নেব, কারণ ভিতরে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দেওয়া আছে। তারপরে দেখেন আমার পরোটাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন।